পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। অশান্তি আছে বলেই আমরা শান্তির পানে ছুটি। শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীতে বলেছেন, শান্তি বা অশান্তি কারো পানে ছুটতে নেই, ভগবানের পানে ছুটলেই শান্তি আপনিই পাছে ছুটবে। তাই বাঁচতে হলে, শান্তি পেতে হলে কোনো দিকে না তাকিয়ে সেই ধ্রুবতারা অর্থাৎ পরম পিতার দিকে চেয়ে চলতে হবে আমাদের। সারাটা দিন সংসারের জন্য প্রাণ দিয়ে খাটতে বলেছেন ঠাকুর আমার, আর বলেছেন সন্ধে হলেই সংসার থেকে বিদায় নিয়ে বলতে হবে, এখন আমি চললাম দয়ালের কাছে, পরম পিতার কাছে। সংসারে থাকতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই প্রসঙ্গে ঠাকুর মাছরাঙা ও চাতকের সাথে তুলনা করেছেন। মাছরাঙা সেজেগুজে বসে থাকে, কিন্তু তার দৃষ্টি থাকে নিচের দিকে, আর চাতকের সাজগোজ নেই, তার দৃষ্টি নীল আকাশের দিকে। ঠাকুর বলেছেন, সংসারে থেকে শান্তি পেতে হলে আমাদের দৃষ্টি হতে হবে চাতকের মতো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দিয়ে যাও, কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। এই না চেয়ে তাকে দেওয়ার মধ্য দিয়েই আশা না রেখে তার উদ্দেশ্যে করার মধ্য দিয়েই নিষ্কাম কর্ম অভ্যস্ত হয়। ফলে কর্মশক্তি ও দক্ষতা বাড়ে, ইষ্টানুগ বাড়ে। সংসারে সবাইকে নিয়ে শান্তিতে থাকা ও বসবাস করাই আজকের সমাজে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। আর সেই শান্তির জন্য দরকার সাধনা, নিত্য অভ্যাসযোগ। সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাতর নিবেদন ঝরে পড়েছে বিভিন্ন ভাববাণীতে। তিনি বলেছেন, সংসারে থাকতে হবে সন্ন্যাসীর মতো। তাই তিনি জঙ্গলের সন্ন্যাসীর পরিবর্তে সংসারী সন্ন্যাসী চেয়েছেন। সংসারের প্রতিটি কাজে ভগবানকে মেখে রাখতে বলেছেন। তিনি বলেছেন, দেহ থাকবে সংসারে আর মন থাকবে ভগবানে। কলির মানুষের নাম ছাড়া গতি নাই, নাম ও নামই অভেদ। নামের মাধ্যমেই তিনি আমাদের নর ও দেহে চিরবিরাজিত। এই নাম নিষ্ঠার সঙ্গে করতে হবে, অবহেলায় নয়, অনুরাগে। আকুল প্রাণে ডাকলে তারে সে কি কভু থাকতে পারে? আকুল প্রাণে ডাকাই হলো অন্তরের সমগ্র আকুলতা নিয়ে ডাকা। আমাদের মতো সাধারণ মানুষের আকুল প্রাণে ডাকা সাধারণত তখনই হয় যখন আমরা চরম বিপদে পড়ি। তখন বাঁচার আশায় আমরা তার দিকে চেয়ে থাকি। বাস্তব জীবনে তার দয়া
সকল সময় অনুভব করি। আমাদের জীবনে ভালো মন্দ, দুঃখ কষ্ট যাই ঘটুক না, শুধু বিশ্বাস করি তাকে, বিশ্বাস করি তিনি সকল সময় আমাদের সঙ্গে আছেন। শ্রী শ্রী ঠাকুরকে বিশ্বাস করে রোজ নিষ্ঠা ভরে ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা, তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ, নারীর নীতি পাঠ, এগুলি যদি আমরা করতে থাকি তাহলে আমরা ভালো থাকব। আমাদের চলা বলা, আমাদের আচার ব্যবহার সব কিছু সুন্দর হয়ে উঠবে। তাই আমরা যদি তার উপর ভরসা করি, বিশ্বাস করি, সংসারের চরম সংকট মুহূর্তেও আমরা স্থির থাকব, কারণ তিনিই আমার জীবন্ত আদর্শ, আমার গুরু, আমার ঠাকুর। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকেই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি পূরণ করেন, তাই তো তিনি পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি। জয় গুরু।